নমস্কার বন্ধুরা, শ্রেয়ার অমৃত কথা চ্যানেলে আমি শ্রেয়া সমস্ত দর্শক বন্ধুদের জানাই সুস্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব বাস্তুশাস্ত্রের কোন সেই 20টি নিয়ম যা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। এই নিয়মগুলি যদি ঠিকঠাক করে পালন করে কিংবা এই নিয়মের মধ্যে অন্তত পরিমাণে 5টি নিয়ম যদি ঠিকঠাক করে পালন করেন তাহলে ভগবানের কৃপাদৃষ্টি লাভ করবে, জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে। তাহলে চলুন আসল গল্পে ফেরা যাক। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো। বাস্তুশাস্ত্রের 20টি নিয়ম। বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘরে সামুদ্রিক লবণ দিয়ে পোছা লাগান, এতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকে। বিছানার সামনে আয়না কখনোই লাগাবেন না। খাবার খাওয়ার পর থালায় কখনো হাত ধোবেন না। প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন, এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করে। বাড়ির ছাদে রাখা ট্যাঙ্কির থেকে জল পড়তে দেবেন না, এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে। বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত এবং ঠাকুর ঘরে একই দেবী দেবতাদের একের বেশি ছবি বা মূর্তি রাখতে নেই। আলমারি বা তিজোরিতে হলুদের কিছু টুকরো এবং কিছু চালকে হলুদ লাগিয়ে কোনো হলুদ কাপড়ে বেঁধে রেখে দিন, এতে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটে। বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না। বাড়িতে কোথাও ডাস্টবিন বা জল জমতে দেবেন না। বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ বা ভাঙা খাট রাখবেন না। কখনো ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যাকালে ঘরে ঝাড়ু দেবেন না। ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের চোখে না পড়ে। ঝাড়ু বিছানার নিচে কখনোই রাখবেন না। ঘরের ঈশান কোণকে সবসময় পরিষ্কার আর খালি রাখুন। বাথরুমকে সবসময় ভেজা রাখবেন না, এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে। ঘরের দেওয়াল পর্দা বা চাদরে বেগুনি কালো রং ব্যবহার করবেন না। নিজের বেডরুমে কোনো ঠাকুর দেবতার ফটো লাগাবেন না। লোহার খাটে ঘুমানো উচিত নয়, এতে স্বাস্থ্যহানি হতে পারে। রবিবারে কখনো তুলসী গাছের জল ঢালতে নেই। দক্ষিণ পূর্ব দিশার কোণে সবুজে পরিপূর্ণ কোনো ছবি লাগান। আর রান্নাঘর সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হলে ভালো। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এবং যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করার অনুরোধ থাকলো, এতে আমি যখন আরও এই ধরনের ভিডিও এখানে দেব সেগুলি যাতে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আশা করছি সবাই ভালো আছেন, ভগবান সবার মঙ্গল করুক এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।